হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভা বালতি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি আছি। আজকে রবিবার, আর স্নান টান সেরে আমি ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। তো এক বালতি করে ডেলি কাচা থাকে, তো কাচা কমপ্লিট করে তো আমি আগে ছাদে জামা কাপড়টা মিলে নিচ্ছি, তারপরে যে চুল টুল আঁচড়াবো, ফ্রেশ হবো, মানে একটু সাজুগুজু করে নেবো আর কি। আর আজকে আমাদের এখানে ভোট, তো সেই জন্য ভোট তো দিতে যেতে হবে। তো ভাবছি সকালের কাজকর্ম সেরে একদম মানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ভোট দিতে যাব দুপুরে। আর এদিকে মিলছি তো কাপড় জামা ঠিকই, আকাশে দেখলাম হালকা মেঘও দেখা দিয়েছে। এখন বেশ রোদ ঝলমলে একটা পরিবেশ, কিন্তু আকাশে হালকা হালকা মেঘও আছে, তো মনে হয় বৃষ্টি হতে পারে। আর এই গরমে একটু বৃষ্টি হলে বেশ ভালোই হয়, মানে কি বলবো, গাছপালাগুলো একটু শান্তি থাকে। আর ওদের যদিও নিয়মিত জল দেওয়া হয়, তবুও বৃষ্টির জলে যখন গাছপালাগুলো স্নাত হয়ে যায় না, তখন গাছপালাগুলোকে চির নতুন লাগে, তাই না? তো চলুন, এখানে আমি নিচে চলে এসেছি, আর ব্রেকফাস্ট করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো অমরবাবু বললো একটু ফল খাবে, তো সেই জন্য সবার জন্য একটু কেটে নিলাম। আর আপনাদেরকে তো বলেইছি আগের ব্লগে, আমার মেয়ের পেটটা একটু ব্যথা করছিল, তো সেই জন্যই আর কি ডক্টর দেখাতে আরামবাগ গেছিলো। আর এখন ট্রিটমেন্টও চলছে মেয়ের। তো কিছু মানে কিনতে বলেছিলাম, তো সেগুলোই কিনে নিয়ে এসেছে, ওই মাথার বালিশের ওয়ার, পাঁচ বালিশের ওয়ার, আর মেয়ের একটা স্ক্রাব, এইসব আর কি। তো সেগুলো ভিডিও করা ছিল, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এই যে মেয়ের পছন্দের দুটো বিস্কুটের প্যাকেটও নিয়ে এসেছে, বারবন বিস্কুট, যেটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর এটা অবশ্য আমরা খুব একটা খেতে পছন্দ করি না। রিমের পেটের প্রবলেমের কারণে ওকে একদম রিচ খাবার খেতে দেওয়া হচ্ছে না, তো সেই জন্যই আর কি ওকে একটু হালকা পাতলা সবসময় খেতে দেওয়ার চেষ্টা করছি। আর আপনাদেরকে আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম এরকম একটা জুতো কিনেছিল রিম, তো ওর পায়ে হয়নি, ছোট, তো সেই জন্য সেটা রিটার্ন করার পর আবার কিছু টাকা বেশি দিয়ে এই জুতোটা কেনা হয়েছে। তো এই জুতোটা আমার পছন্দেই কেনা হয়েছে, এই কালারটা আমার ভালো লাগে, তো মেয়েরও পছন্দ হলো আর ওর বাবারও, সেই জন্যই আর কি জুতোটা নিয়ে নেওয়া হলো। আর এটা একদম মেয়ের পায়ে ঠিক হয়েছে, পুরো পারফেক্ট। তো জুতোটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে আমি এখানে রান্না বান্না করে নিয়েছি, তো এখানে একটা স্টু বানিয়েছি, ভেজিটেবল স্টু, তার সঙ্গে মাছ আছে, তো বলতে পারেন আর কি ভেজিটেবল উইথ ফিশ স্টু। আর এখানে সবজির মধ্যে আলু, বেগুন, পটল, কাঁচকলা, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, এইসব। আর হঠাৎ করে যেন একটা ঝোড়ো হাওয়া বইছে, মানে হঠাৎ করে একটা ঝড় চলে এসেছে এরকম অবস্থা। আর কিন্তু রোদও আছে দারুণ, আকাশটাও দারুণ লাগছে, কিন্তু মেঘও দেখা দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বোধহয় বৃষ্টি নামলো বলে। সরে যাও বাবা, সরে যাও। তো এখন বাজে প্রায় 3টে, আর এখন বৃষ্টি থেমে গেছে, এখন যাচ্ছি হচ্ছে ভোট দিতে, তো সেই জন্যই রেডি হয়ে নিয়েছি। তো যাই ভোটটা দিয়ে আসি, তো ভোট দিয়ে আসার পর বলছি আপনাদেরকে। চলে এসেছি স্কুলেতে, তো এখানেই ভোটটা দেওয়া হচ্ছে। আর বেশ এখানটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নাকি আগে জানি না, তো দেখুন এখানে সবাই পুলিশরা দাঁড়িয়েও আছেন। তো বাড়িতে চলে এসেছি, আর অন্য কোনো বারে এতটা লাইন দিতে হয়নি, এবারে প্রচণ্ড লাইন দিতে হয়েছে, আসলে ঝড় বৃষ্টির কারণে সবাই আর কি যেতে পারিনি, তো সেই জন্য ওই টাইমটাতে সবাই গেছে, যেই টাইমটাতে আমরা যাই, ফাঁকায় ফাঁকায় ভোট দিয়ে চলে আসি। আর এবারে তো একদম মানে অনেকটাই লাইন ছিল, লাইন দিয়ে ভোট দিয়ে এলাম। আর আমাদের এখানে ভোট একদম শান্তিপ্রিয়ভাবে দিয়েছি, কোনো প্রবলেমস হয়নি। আর ভোটটা দিয়েছি আমি, আমার গণতান্ত্রিক অধিকার, আমি স্বাধীন দেশের নাগরিক হিসাবে, তো ভোটটা আমি যাকে দিয়েছি একদম সচেতনভাবে দিয়েছি, আর মন থেকে সৎ আছি ভোটটা দিয়ে। আপনারাও নিশ্চয়ই এইভাবেই ভোটটা দিয়েছেন,
তো জানাবেন আপনাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা কমেন্ট বক্সে। আর আসার পথে মেয়ের আর আমার জন্য দুটো পেপসি নিয়েছিলাম। আমার ওই 5 টাকা দামের পেপসিগুলো খেতে কিন্তু দারুণ লাগে, তো সেটাই খাচ্ছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন বাজে সন্ধে 8টা আর আমি চলে এসেছি রান্নাঘরে, বানিয়ে নিচ্ছি একটু পরোটা। তো আজকে বানাবো রাঙালুর পরোটা, তো সেই জন্য রাঙালুগুলো প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম আর তাতে একটু সর্ষের তেল ময়াম দিয়েছিলাম আর পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়েছিলাম আর একটু ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যে আমি এখানে শুধুমাত্র গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু না। তো এখন ভালো করে এটা মেখে নিচ্ছি, তারপরে একসঙ্গে আটা দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিয়ে পরোটা বানিয়ে নেব। তো এই রাঙালু কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, আপনারা তো নিশ্চয়ই জানবেন। আর এই রাঙালু মানে খেতেও কিন্তু দারুণ লাগে, মানে যে কোনো কিছু দিয়ে আর কি বানালে ভালোই লাগে খেতে। কিন্তু রাঙালুর মধ্যে পুষ্টিগুণ আছে বলেই যে অনেকটা পরিমাণে বেশি খেয়ে নিতে হবে সেটা না। আর যেমন কম খেলেও সেটা উপকারে আসে না, তেমন অনেকটা পরিমাণে বেশি খেয়ে নিলেও উপকারে আসে না। প্রত্যেকটা জিনিসেরই পরিমাপ আর পরিমাণটা থাকা দরকার আর কি, আছে যেটা মানে কি বলবো, আমি এক একজনকে দেখেছি এর মধ্যে পুষ্টিগুণ আছে বলেই অনেকটা করে খেয়ে ফেলছে, তো সেটা তো হবে না। মানে যতটা দরকার ততটাই খাওয়ানোটা দরকার। যেমন একটা বড়, মানে আমার তো কোনো আইডিয়া নেই, তবুও যেটুকু আইডিয়া আছে বলছি, একটা নিউট্রিশিয়ান ভালো বলতে পারবে এটা, আমি তো আর তা নই। তো তবুও আমার যেটা আইডিয়া, একটা বড়রা যে পরিমাণটা খাদ্যটা খাবে, একটা বাচ্চা সেই পরিমাণ খাদ্য কিন্তু খেতে পারবে না। তার মানে বড়দের তুলনায় একটা বাচ্চার অনেকটা কম। তো সেই জন্য আমি মানে অনেককে দেখেছি আর কি, যে পুষ্টিগুণ আছে বলে বেশি বেশি করে খাওয়াচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। তো সেই জন্যই বললাম আর কি। তো আপনারা কিছু মনে করবেন না যে আমি হয়তো জ্ঞান দিয়ে দিলাম এটা ভাববেন, তো সেটা না, আমি এমনিই বললাম আর কি। তো চলুন ভিডিওটাও আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন। আর কি, আজকের মতো টাটা, গুড নাইট।